আমার আজকের ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। আজ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি একজন সিঙ্গেল মা হয়ে আমার বাচ্চাকে কিভাবে মানুষ করি, ওর সম্পূর্ণ দায়িত্ব আমি কিভাবে পালন করি, সব কিছু শেয়ার করব যতটা আমার পক্ষে সম্ভব হবে। তবে প্রতিদিনের মতো আবারও আজকের ব্লগের মধ্যে এগুলোই শেয়ার করব, রান্না বাড়া। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে শেয়ার করছি একটু পরে। তো তার আগে বলি, আমার বাবুর শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গিয়েছে। তোমরা একটু দোয়া করো যেন আমার বাবুর শরীরটা খুব জলদি সুস্থ হয়ে যায়। ভীষণই খারাপ, আসলে রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা, সে কারণে ওকে ঠান্ডা লেগে জ্বর সর্দি সব কিছু হয়ে গিয়েছে একসঙ্গে। ছোট বাচ্চা, আর তোমরা ওর এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ যে কতটা শরীরটা ওর অসুস্থ। তো যাই হোক, ও এখন একটু ঘুমাচ্ছিল, প্রায় সকাল 8:30 মতো 9টা মতো বাজে। তো ছোটো বোন হচ্ছে এই রুমটা গুছিয়ে নিয়েছিল, এটা হচ্ছে ছোট রুম, আর এই রুমের মধ্যে আমরা ঘুমাবো সেটাই ডিসিশন নিয়েছি। কারণ বড় যে রুমটা আছে সেটা ভীষণই ঠান্ডা, কারণ রাজস্থানে প্রচণ্ড ঠান্ডা, আর ওই ঘরে হচ্ছে 3-4টে জানালা আছে, গরমের জন্য পুরো পারফেক্ট কুলার চালানো হয় সে কারণে। তো এই রুমটা হচ্ছে যেহেতু ছোট, আর এই রুমটা অনেক গরম থাকে, ছোট বাচ্চা নিয়ে সবাই মিলে আমরা এটাই ঘুমাবো চেষ্টা করছি, তো সেই জন্যই গোছানো। তো যাই হোক, এই রুমটার মধ্যে হচ্ছে ফ্রিজ আছে, এই ফ্রিজটা হচ্ছে বড় রুমের মধ্যে করে দেওয়া হবে। তো সে কারণে বাবুর শরীরটা খুব খারাপ ছিল, ভিডিও করারও ইচ্ছে ছিল না, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সে কারণেই ভিডিওটা করা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও সকলকে অনুরোধ করলাম। তো যাই হোক, এখন আমি রান্নার জন্য কিচেনে চলে যাব। আজকে হচ্ছে মাছ রান্না হবে, আর কি হবে তোমরা সাথে থাকো, নিশ্চয়ই দেখতে পারবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব এটাই যে আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করি একজন সিঙ্গেল মা হয়ে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি 1.5 বছরের সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারিনি। এমন কোনো একটা দিন আমার জীবনে আসেনি যে আমাকে কাঁদতে হয়নি, চোখের পানি ফেলতে হয়নি বা কষ্ট পেতে হয়নি। তবুও তারপরেও অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করেছিলাম। তারপর আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিল, যে হীরার টুকরো সন্তান। সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিয়েছিলাম। তবে যখন আমার বাবু মাত্র 1 মাসের ছিল, তখন থেকে আমার হাসব্যান্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি ডিসিশন নিয়েছিলাম যে বাচ্চার মুখের দিকে তাকিয়ে যাতে বাচ্চার জীবনটা সুন্দর হয়। আমি নিজেও জানতাম না যে আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব, বা ওকে নিয়ে আমি কোথায় যাব, কী করব। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি হাসব্যান্ডের থেকে তারপরে দূরে থাকি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কি না ভুল নিয়েছি। কারণ আমি যা কিছু সহ্য করেছি জীবনে, 1.5 বছরের সংসার জীবনে, আমি সেটা কখনো চাইতাম না যে আমার বাচ্চার উপরেও পরবর্তীতে প্রভাব পড়ুক বা আমার বাচ্চার জীবনটা নষ্ট হোক। দেখো, একজন মা চাইলে নিজের বাচ্চার জন্য সব কিছু করতে পারে, সব কিছু ত্যাগ করতে পারে। নিজের স্বামী, সংসার, শুধুমাত্র আমার বাচ্চার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। তো যাই হোক, আমি এটা বলতে চাই এখন যে তারপর থেকে আমি, বাবু যখন 1 মাসের, আমি বাবার বাড়িতে থাকতাম। বাবার বাড়ি বলতে বাবার বাড়িতে আমার ঠাঁই হয়নি, কারণ আমি লাভ করে বিয়ে করেছিলাম সে কারণে। তো আমার বাবা আমাকে ঠাঁই দেয়নি, আর আমার বাড়িতেও কিছু সমস্যা ছিল পার্সোনাল, সেগুলো আমি তোমাদের পরে বলব। তো আমার মা, ছোটো বোন, আমরা সকলে মিলে একটা জায়গায় ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। তো এই মুহূর্তে আমরা রাজস্থানে আছি, কারণ আমার একটাই দাদাভাই, আর দাদাভাই হচ্ছে রাজস্থানে থাকে। তো ওনার কাছে বেড়াতে এসেছি, কারণ এখানেও ঘর ভাড়া ওখানেও ঘর ভাড়া দিতে হয়, ডবল ডবল খরচ হয় দাদাভাই একা সংসারের জন্য। তো কী করব বুঝে উঠতে পারছিলাম না। তো দাদাভাই বলল যে এখানে সবাই চলে আসো। তো প্রায় এখানে আমরা আছি 4-5 মাস মতো। তো এখান থেকে আমার ব্লগ ভিডিওটি স্টার্ট করা। আর আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমি চলে তো এসেছি সংসার ছেড়ে, আমি কষ্ট পেতাম বাচ্চার জীবন সুন্দর করার জন্য। কিন্তু আমি এটা জানতাম না যে আমি নিজের বাচ্চার জন্য কী করব। কারণ একটা এত ছোট বাচ্চা, বাবুর এখন 1 বছর বয়স, আর আমার ব্লগটি, মানে আমার এই যে ব্লগ জার্নি, ইউটিউব জার্নি, এটা একদমই নতুন। তো আমার এটা আরও আগে করা হয়তো উচিত ছিল, কিন্তু আমার মাথায় তখন এসব বুদ্ধি আসেনি, খুব চিন্তায় থাকতাম। তো তারপর হচ্ছে
আস্তে, আস্তে অনেক চিন্তা হতো, অনেক কষ্ট পেতাম, প্রতিদিন কান্না করতাম, কাউকে বুঝতে দিতাম না। তো নিজের বাচ্চার জন্য কিছু আমাকে করতে হতো। আর এতটুকু বাচ্চা ৫ মিনিট চোখের আড়াল হতে দেয় না। তো ওকে রেখে আমি কোথায় যাবো, কী করবো, কীভাবে কাজ করবো বা বাইরে কিছু করবো, এটা তো কখনো পসিবল হতো না। তো যতটুকু চেষ্টা করা যায় সেটা হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখতাম। তো হঠাৎ করে মনের মধ্যে এটা আসলো যে কেন না আমিও চেষ্টা করি। আমি তো ইউটিউবের ওয়াই পর্যন্ত জানতাম না যে কীভাবে ভিডিও ছাড়তে হয় বা কিছু। নিজের চেষ্টায়, নিজের দমে আমি এতটা চেষ্টা করে এতটা এগিয়ে এসেছি, সাহস করে আমি চ্যানেলটা খুলেই ফেলেছি। তো চ্যানেলটা খোলার পর আমি ভিডিও ছাড়া শুরু করছি। তো আমি এখনও পর্যন্ত কোনো সাপোর্ট পাইনি, যেহেতু আমি একদমই নতুন। তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, একটা সিঙ্গেল মা হয়ে, যে অন্তত তোমরা আমার পাশে একটু হলেও থাকবে, যেন আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি, এতটুকু সাফল্য পেতে পারি, আমার বাচ্চার জীবনটা যেন সুন্দর হতে পারে। আমি জানি না আমার বাচ্চা বড় হলে আমি কী জবাব দেব। তো আজ এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে, তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তো তোমরা আমাকে কমেন্টে জানিও, অবশ্যই রিপ্লাই দেব। আর হ্যাঁ, আমার বাচ্চার দায়িত্ব বলতে সব কিছু আমার দাদাভাই একা পালন করে। আমার দাদাভাই আমার বাচ্চার সব খরচ ওঠায়। সেটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আমি জানি না এটা কতদিন চলতে থাকবে। কিন্তু কী করব বলো? আমি নিরুপায় একটা বাচ্চার মা হয়ে কী করব? তো যাই হোক, এতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্নাবাড়া সবই তোমরা দেখতে পেলে। আর রাত্রে হচ্ছে দাদাভাই একটু গাজরের হালুয়া নিয়ে এসেছিল, মিষ্টি আরও খাবার নিয়ে এসেছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ব্লগটি আমি এই পর্যন্তই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আশেপাশের আওয়াজের জন্য আমি অনেক, অনেক দুঃখিত, কারণ আমার কাছে মাইক নাই। আমি একদমই নতুন। যতটা সম্পূর্ণ হয় আমার চেষ্টা করি, যতটা সম্ভব হয় আমি সম্পূর্ণ চেষ্টা করি 100% দেওয়ার জন্য। কিন্তু আমি বাচ্চাকে সামলে উঠে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। কারণ এত ছোট বাচ্চা, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে আমার বাবু কতটা ছটফটে, কতটা পেরেশান করে। আমি জানি যারা মা আছো তারা নিশ্চয়ই বুঝবে। তো এখানে দেখো দাদাভাই হচ্ছে শীতকাল বলে গরম, গরম স্যুপ নিয়ে এসেছিল, যেটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করছি। আর বেশি কিছু বলব না, আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।